বেয়াদব বেনসিব বা আদব বানসিব, যার মধ্যে আদব আছে আল্লাহ রহমত তার উপরে নাজেল হবে, সত্যের পথ খুঁজে পাবে, ঈমান নিয়ে চলে যাবে। কথা বুঝতে পারছেন? যার মধ্যে আদব নাই, আদব নাই, আল্লাহ রহমত তার উপরে নাজেল হবে না, সত্যের পথ খুঁজে পাবে না, কাফেরে মরবে। আল্লাহ পাক যদি বিয়াদবকে ভালোবাসতেন, বুঝলেন, আবু জেলকে কলমা পড়ার সুযোগ দিতেন। কথা বুঝতে পারলেন না? আল্লাহ পাক বিয়াদবকে ভালোবাসতেন, ইবলিস কোনোদিন কাফের হতো না। কি বলছি বুঝতে পারছেন? খবরদার, ইবলিস খেয়েছিল শোনেন না, মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের কি উস্তাদ, ফেরেশতাদের লিডার কাফের হয়ে গেল। খবরদার, আমাদের মাদ্রাসা আলিয়া, কলিকাতা মাদ্রাসা আলিয়া না, ওখানে একটা বড় আলেম ছিল মাদ্রাসায়, ফার্সি পড়াতে, ফার্সি, মৌলানা আব্দুল হান্নান সাহেব, তার নাম মৌলানা আব্দুল হান্নান সাহেব, হয়তো অনেকে জানে, বুঝলেন, ফার্সি আলেম, ফার্সি পড়াতে, ফার্সি বিরাট তেজি আলেম। ভেতরে গরম ভাব ছিল, গরম ভাব মানে বুঝতে পারছেন, একটু বিয়াদি ভাব ছিল। শেষে কি হলো, মৌলানা আব্দুল হান্নান সাহেব কাদিয়ানি হয়ে গেল, কাদিয়ানি। আগু কাদিয়ানিকে যদি উনি নবী বলে মেনে নেন, উনার ঈমান আছে? কি হলো বলো, কত বড় আলেম, বুঝতে পারলেন না? একটু গরম ভাব ছিল, শেষে কি হলো, কাদিয়ানি হয়ে গেল। খবরদার, খবরদার, বিয়াদবকে আল্লাহ ভালোবাসে না। আমি কি বলছি বুঝতে পারছেন না? খবরদার, খবরদার, আদব। হুজুর দোয়া করছেন, কবুল হলো কার নসিবে? হযরত ওমর। হযরত ওমরকে রাসূলুল্লাহ চাচা আবু জেলকে, হ্যাঁ গা, আবু জেলকে গো, হ্যাঁ, কেমন চাচা শুনবেন না? কেমন চাচা গো? পাড়ার চাচা, পাড়ার চাচা। আপনাদের পাড়ার চাচা নেই? আরে আছে না নেই বলুন না? একটা হলো বাপের ভাই চাচা, গ্রামে বুঝলেন না, পাড়ার চাচা থাকে না, কি আছে না নেই? আবু জেল রাসূলুল্লাহর কেমন চাচা বলুন নি? কিরম চাচা? ওই পাড়ার চাচা। তুই মনে করি কলজের টুকুর চাচা না। কথা বুঝতে পারছেন তো? হুজুরকে কত কষ্ট দিয়েছে আবু জেল, মুখে বলে শেষ করা যাবে না। এত জুলুম করেছে, এত অত্যাচার করেছে, এত মারধর করেছে, বলার মতো। আড়ালে পেলে হয়, নিরেলায় পেলে হয় মারধর করতে। খবরদার, খবরদার। একদিন এমন মারা মেরেছে, হুজুরের সারা শরীর কেটে খুন হচ্ছে। হুজুর কাঁদতে কাঁদতে ঘরে এলেন, উনার চাচি বলছেন, বাবা তোমার এই অবস্থা কে করেছে? হুজুর কাঁদতে কাঁদতে বলে, আমার আবু জেল চাচা করেছে। ওনার চাচি খুব দুঃখ করলো, কাঁদতে লাগলো। হুজুরের চাচা আমির হামজার নাম শুন না, আমির হামজা, আর এক চাচা, হুজুরের চাচা আমির হামজা শিকার করতে গেছিল, শিকার করতে না, ঘরে এলেন, ঘরে ঢুকে দেখে হুজুরের অবস্থা, বিছানায় শোয়ানো, আর গরম পানি করে তুলে দিয়ে ওইসব খুনগুনকে কুচে সরাচ্ছে, তুলছে। ওনার চাচি, ওনার চাচা বলছেন ওনার স্ত্রীকে, আমার এই ভেরাতুস পুত্র মোহাম্মদকে এরকম করেছে কে? হ্যাঁ, আমির হামজা বলছে, আমার ভেরাতুস পুত্র মোহাম্মদ সাল্লাল্লাহু এরকম করেছে কে? বলছে আবু জেহেল। আবু জেহেল হাতে সাথে ধুনুক, বুঝতে পারছেন? ধুনুক বোঝেন না? আপনাদের দেশে আছে ধুনুক? একটা ধুনুক নেই? ধুনুক বোঝেন না? বাকারি দিয়ে তৈরি করে, মাসের বাতা দিয়ে তৈরি করে, দেখেন না? আংটাটা খুললে এরকম হয়ে যাবে, লাগালে বেঁকে যাবে। ধুনুক, ধুনুক, তীর ধুনুক বোঝেন না? সেইটা ছিল হাতে, চলে গেল বেরিয়ে। আবু জেলকে খুঁজছে, কোথা আছে, ওকে শেষ করে ফেলবো একদম। আমির হামজা নাম শোনেন না? বিরাট তেজি মানুষ। ভাই পেয়ে গেল কাবা ঘরের ভেতরে। কাবা ঘরে আবু জেহেল কতক্ষণ দোষ বন্ধু নিয়ে মাতবরি করছে, বদমাইশে গল্প করছে।
আমির হামজা হুজুরের চাচা ওখানে ঢুকে গেলেন, ঢুকেছে কোনো কথা নেই, ধনুকের বাড়ি, ধনুক বাড়ির বাড়ি মারল, সাঁজের কপাল, কপাল কেটে রক্ত বেরিয়ে গেল ফিনকি দিয়ে। আবু জেলের সঙ্গীরা আমির হামজাকে মারবে বলে তেড়ে উঠেছে সব। আমির এই অবস্থা থেকে আবু জেল বেটায় খবরদার, তোমরা কেউ উঠুনি, তোমরা খবরদার ওর দিকে এগিয়েনি। আবু জেল আমাকে মেরেছে, আমার ভাই আমাকে মেরেছে, কোনো অসুবিধা নেই। যখন আবু জেল চলে গেল বলছে, তোমরা যে কাজ করতে গেছিলে আমাদের ধর্ম ত্যাগ করে হযরত মুহাম্মদের ধর্মে ঢুকে পড়ে। কত বড় পাকা দেখেছেন আবু জেল, কত মাথাওয়ালা, বুঝতে পারছেন না? আবু জেলের একটা নাম আছে কি, জ্ঞানের বাপ, জ্ঞানের বাপ, আবু একাম জ্ঞানের বাপ। আল্লাহ নবী একদিন বললেন, চাঁদে যান, সবাই মক্কানগরে সবাই আপনাকে জ্ঞানের বাপ বলে, আবুল একাম জ্ঞানের বাপ বলে। আমি কিন্তু দেখছি আপনি হলেন মূর্খের বাপ। হুজুর নাম রাখলেন আবু জাহেল, মানে মূর্খের বাপ। কেন বুঝতে পারছেন? আবু জেলের কাছে একটা জ্ঞান ছিল নি, সেটা হলো বাতিনি জ্ঞান, বাতিনি জ্ঞান। কথা মতো বুঝতে পারছেন? শরীয়তের জ্ঞান আছে, আবু জেলের কাছে মারেফাতের জ্ঞান ছিল নি। সেই জন্য হুজুর বলছে তুমি একটা কি জাহেল। তো ভাইজান চিন্তা করেন কত কষ্ট দিয়েছে, বলে শেষ করা যাবে না, বুঝলেন? তো ভাইজান আল্লাহ নবী আল্লাহর হাবিব দিন প্রচার করছেন, কত কষ্ট করে মেহনত করে, বলে শেষ করা যাবে না। একদিন বিরাট একটা মিটিং ডেকেছে, মিটিং ডেকেছে, বলছে কে আছো? হযরত মুহাম্মদের মাথা কেটে আনবে, আমার দুয়ারে ঝুলাবে, আমি তাকে 100 উট দেবো, উট, কয়েক হাজার স্বর্ণ মুদ্রা সোনার টাকা দেবো। তখন হযরত ওমর মুসলমান ছিলেন না। হযরত ওমর উঠে বললেন, আমি যাব, আমি যাব, আমি যাব। হযরত ওমর বলছে আমি যাব। হযরত মুহাম্মদের মাথা কেটে আনবে। ঘোড়ার উপরে চেপে হযরত ওমর ফারুক রওনা দিলেন। বললেন না হুজুরের মাথা কাটবে, ঘোড়ায় করে চলে যাচ্ছে। হুজুরের বাড়ির কাছাকাছি যাবার পরে একটা সাহাবা হুজুর দেখতে পেলেন। দেখতে পেয়ে বলেন, ও ওমর, তুই কোথায় যাচ্ছ? অমন করে তুমি অমন করে শো করে ঘোড়ায় চেপে কোথায় যাচ্ছ? হযরত ওমর বললেন, আমি যাচ্ছি হযরত মুহাম্মদের মাথা কাটবো, তার আগে তোমার মাথা কাটবো। তোমাকে দেখে মনে হয় তুমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। হযরত ওমর বললেন, ভাই ওমর, সে সাহাবাটার নাম ছিল হযরত নাঈম। হযরত নাঈম রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ওমর, আমার মাথা কাটবে পরে, হুজুরের মাথা কাটবে পরে। তুমি শুনেছো তোমার বাড়িতে ইসলাম ধর্ম ঢুকে গেছে? তোমাদের বাড়িতে কি? তোমার বাড়ি, তোমার বাড়িতে ইসলাম ঢুকে গেছে। হযরত ওমর সেই সাহাবাকে বলছেন, কি বলছো? কিছুই নয়, তোমার বোন আর বোনাই দুটো কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। রাগের জ্বালায় হযরত ওমর লাল হয়ে গেল। এত সাংঘাতিক কথা! ঘোড়ায় চেপে দৌড়লো, বুনাই বাড়ি, বুনাই বাড়ি। সেদিন একটা কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছিল, সূরা তোহা। ওটা ওনার বোন বোনাইকে পড়ে শোনাচ্ছিলেন। হযরত ওমর এসে দরজায় টোকা দিলেন। টোকা শব্দ শুনে বুঝতে পারলেন ওনার বোন বোনাই। সেই সাহাবা লুকিয়ে পড়ল। হযরত খোবায় পেলেন না কথা, ওনাকে পড়ে শোনাচ্ছিলেন সেই কোরআন সে আয়াত, বুঝলেন না? হযরত ওমরের বোন দরজার গায়ে যে দরজাটা খুলে দিলেন। হযরত ওমর ভেতর ঢুকে পড়লেন। ঢুকে পড়ে বলছেন, তোমরা দুজন মুসলমান হয়েছো? তোমরা দুজন কলমা পড়েছো? ওনার বোন বলে, হ্যাঁ পড়েছি। মুসলমান কোনদিন মিথ্যে কথা বলে? এখন কথা কন না কেন? মুসলমান কা বাত হাতি কা দাঁত, মুসলমান কা বাত হাতি কা দাঁত। মুসলমানের কথা হাতি দাঁতের মতন মজবুত। বেশ করেছি, পড়েছি।
কলমা পড়েছি, নবী কাছে বিক্রি হয়ে গেছে। ঘোড়া মারা চাবুক, বুঝতে পারছেন তো? দুজনকে মারছে, দুজনকে, এক একবার মারে, ওকে একবার ধরে, ওকে একবার ছাড়ে, এক একবার মারে। সারা শরীর, সারা শরীর, শরীর আঘাতে মারেতে ভাইজান রক্তর নহর বইতে শুরু হয়েছে, কিন্তু মারা ছাড়ে না। একবার হযরত ওমর তার বোনাইকে এমন মারা মারছে, স্বামীর অবস্থা দেখে বোন তার ভাইয়ের হাত থেকে স্বামীকে ছাড়াতে গেল। একটা চাবুক, ঘোড়া মারা একটা কড়া হযরত ওমরের বোনের মুখে লেগে গেল। লাগার সঙ্গে সঙ্গে ওনার বোনের মুখটা কেটে গেল। কাটার সঙ্গে সঙ্গে খুনকি দিয়ে খুন বাজিয়ে গেল, খুন বেঁধে লাগলো। এই অবস্থা দেখে হযরত ওমরের অন্তরে রহম পয়দা হলো। রহম, কথা বুঝতে পেরেছেন? রহম পয়দা হবে না? কি গো, কথা কয়নি কেন? হুজুর দোয়া করেছেন, কার নসিবে কবুল হয়েছে। কি গো, হুজুর দোয়া করেছেন, কার নসিবে কবুল হবে? হ্যাঁ, রহম হবে না। মারা বাদ দিয়ে ছড়ি ফেলে দিয়ে বলছে, এত মারা মান্নুন, এত মারা মান্নুন, আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে, কিন্তু তোমরা তো কলমা ছাড়লে না। হযরত ওমরের বোন বললেন, আপনি ভাই যদি আমাদের দুজনকে টুকরো টুকরো করে ফেলেন, টুকরো টুকরো, তথাপি আমার রাসূলুল্লাহ আমাদের হৃদয়ের মধ্যে যে কলমা রোপণ করেছেন, ও জীবনে আমরা ছাড়ব না। কিরকম মোহব্বত, কিরকম মুসলমান! হযরত ওমরকে ওনার বোন বললেন, ভাই, ও ভাই, আপনার সঙ্গে আমার অন্তরে মোহব্বত, আর বাহ্যিক মোহব্বত নয়। কি বলছে বুঝতে পারছেন? আল্লাহর আমার নবীর সঙ্গে অন্তরঙ্গ মোহব্বত, দিলের মোহব্বত। হযরত ওমর বলছেন, তোমরা কি পড়ছিলে, তোমরা কি পড়ছিলে? তখন ওনার দুলাভাই সেই সাহাবার কাছে সেই কাগজটা নিলেন, সূরা তোহা কোরআন শরীফের লেখা, এসে হাজির করলেন ওমরের কাছে। হযরত ওমর সেই কাগজটা ধরতে গেল, ওনার বোনাই হযরত ওমর কাগজ ধরতে গেল, ওনার বোন হাতে একটা ঝাপটা মারলে, বুঝতে পারছেন? ঝাপটা মেরে বললেন, খবরদার হাত দেবে না।